কবরে আযাব একবার দেখুন, চোখের পানি ধরে রাখতে পারবেন না। মৃত্যু যন্ত্রণা যে কতটা কষ্ট সেটা ভিডিও না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কুরআন মাজিদে মহান আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু নাফসিন জায়কাতুল মাউত, যার অর্থ প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, এগুলো ভিডিও বানাতে আমাদের অনেক কষ্ট হয়, তাই আপনাদের কাছে বিশেষ একটি অনুরোধ, ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃত ব্যক্তির জন্য ওই সময়টা খুবই কষ্টকর হয় যখন তাকে তার বাসা হতে বের করা হয় এবং তার পরিবারের সবাই তার জন্য কাঁদতে থাকে। এর চেয়ে বেশি কষ্ট হয় যখন তাকে কবরে শুইয়ে তাকে মাটি দেওয়া হয় এবং তাকে একা ফেলে সবাই চলে আসে। আরও কষ্ট হয় যখন শরীর হতে কাপড় আংটি খুলে নেওয়া হয়। সে সময় তার রূহ উচ্চস্বরে চিৎকার করতে থাকে। এই চিৎকার জিন এবং মানুষ ছাড়া অন্য সবাই শুনতে পায়। সে তখন চিৎকার করে বলতে থাকে, তোমাদেরকে আল্লাহর কসম, আমার শরীরের কাপড় চোপড় অলংকার ধীরে ধীরে খুলো, যেহেতু আমি এইমাত্র মালাকুল মাউতের কঠিন আযাব হতে নিষ্কৃতি পেয়েছি। যখন বৃদ্ধ ব্যক্তির দেহমর্দন করা হয় তখন সে বলতে থাকে, হে গোসলদাতাগণ, আমার দেহে জোরে মর্দন করো না, কেননা মালাকুল মাউতের কঠিন আযাবে আমার দেহ ক্ষতবিক্ষত হয়ে গেছে। যখন মৃতকে কাফন পরানো হয় তখন মৃতদেহ বলতে থাকে, হে কাফন দাতাগণ, আমাকে এত তাড়াতাড়ি কাফন পরিও না, আমার স্ত্রী সন্তান আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরকে শেষবারের মতো দেখতে দাও, তাদের সাথে এটা আমার শেষ দেখা, কিয়ামতের আগে তাদের সাথে আমার আর দেখা হবে না। যখন মৃত ব্যক্তিকে তার বাড়ি হতে কবরস্থানে নিয়ে যাওয়া হয় তখন সে বলতে থাকে, হে আমার আত্মীয় স্বজন, তোমাদেরকে আল্লাহর কসম, এত তাড়াতাড়ি আমাকে কবরস্থানে নিয়ে যেও না, আমার বাড়ি ঘর স্ত্রী কন্যা সবার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য একটু সুযোগ দাও। হে আমার আত্মীয় স্বজন, আমি আমার স্ত্রীকে বিধবা এবং সন্তানদেরকে এতিম করে যাচ্ছি, তোমরা তাদেরকে কষ্ট দিও না, তাদের প্রতি অবিচার করো না। আমি এখন সবকিছু ছেড়ে চলে যাচ্ছি, আর কখনো ফিরে আসবো না, তোমরা তাড়াতাড়ি করো না, আমাকে সবার কাছ থেকে বিদায় নেওয়ার সুযোগ দাও। যখন মৃত ব্যক্তিকে গোরস্থানের দিকে নিয়ে যাওয়া হয় তখন সে বলতে থাকে, হে আমার বংশধরগণ, হে আমার আত্মীয় স্বজন, হে আমার প্রতিবেশী, তোমরা যেন আমার মতো দুনিয়ার মায়া পড়ে আরাম আসে আখিরাতের কথা ভুলে যেও না। তোমরা লক্ষ্য করে দেখো, আমি আল্লাহর নফরমানি করে হালাল হারামের প্রতি লক্ষ্য না করেই যে ধন সম্পদ কামাই করেছিলাম তার কিছুই আমার সাথে যাচ্ছে না। আমার সাথে যাচ্ছে শুধু আমার পাপ রাশি। যাদের জন্য আমি পাপ করেছিলাম তারা বিন্দুমাত্র পাপের ভাগ নিচ্ছে না। যখন জানাজা নামাজ শেষে কিছু লোক চলে যেতে থাকে তখন মৃত ব্যক্তি বলতে থাকে, হে বন্ধুগণ, তোমাদের সাথে আমার কত ভালোবাসা ছিল, এখন কেমন করে আমাকে ছেড়ে চলে যাচ্ছ? মনে রেখো, আমার মতো তোমাদেরকেও একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। হে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমাদের সবাইকে মৃত্যুর সে কঠিন যন্ত্রণা থেকে হেফাজত করুন। বন্ধুরা, এখন আপনাদেরকে জানাবো কবরের আযাব থেকে মুক্তির উপায়। কবরের শাস্তি থেকে বাঁচার উপায় হলো, মানুষ ঘুমের পূর্বে 1 ঘন্টা সময় আল্লাহর জন্য ব্যয় করবে। তাতে সে পুরো দিনের লাভ লোকসানের হিসাব সম্পর্কে নিজেকে জিজ্ঞাসা করবে। অতঃপর এর জন্য আল্লাহর নিকট তওবা করে ঘুমাবে এবং দৃঢ় সংকল্প করবে যেন ঘুম থেকে জেগে পুনরায় অপরাধে লিপ্ত না হয়। এভাবে প্রত্যেক রাত্রিতে করবে। অতঃপর সে যদি ওই রাত্রিতে মারা যায় তাহলে সে তওবার উপর মারা যাবে। আর যদি ঘুম থেকে জেগে যায় তবে সময় বেশি পাওয়ার আনন্দ চিত্তে কাজের জন্য ভবিষ্যৎ সুখী হয়ে জাগলো যেন সে তার রবের দিকে অগ্রসর হয়ে হারানো জিনিস পেতে পারে। এই প্রকার ঘুম থেকে বান্দার জন্য আর কোনো জিনিস নেই। বিশেষ করে ঘুম না আসা পর্যন্ত সে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর আমল করে এবং জিকির আজগার করে, আর এই কাজের তৌফিক আল্লাহ তাকেই দিয়ে থাকেন। তিনি যার মঙ্গল চান নিশ্চয়ই তিনি সর্বশক্তিমান। হে বন্ধুরা, এই ছিল ঘটনা। আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো এটি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।